বাড়ির ছোট বাচ্চাগুলোকে শাক পাতা খাওয়ানো কিন্তু বেশ ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু সেটাই যদি একটু মুখরোচক ভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু আঙ্গুল চেটে খাবে। এখানে একটা মশলা তৈরি করছি। 1 চামচ জিরে, 2 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে এই মশলাটাকে একটুখানি গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কিছু সিদ্ধ আলু। সিদ্ধ আলুটাকে একটু ম্যাশার দিয়ে ভালো করে পিষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচো করে রাখা ধনে পাতা। অল্প একটু ধনে পাতা দিলাম, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলা থেকে অর্ধেকটা এখানে দেবো আর অর্ধেকটা রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। এবার এই আলুটাকে ভালো করে মেখে একটা জায়গায় রেখে দিচ্ছি সাইডে। এবার আমি নিয়েছি কিছু মেথি শাক। এই শীতকালে খুব ভালো মেথি শাক পাওয়া যায়। আর এই মেথি শাকটা মোটামুটি 400 গ্রাম ময়দার মধ্যে আমি 1 মুঠো মেথি শাক এখানে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ, আর দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সেই সাথে যে মশলাটা অর্ধেকটা রয়েছে সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু মিষ্টি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি আর খানিকটা সাদা তেল। দিয়ে এই প্রত্যেক কটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে ময়দার সাথে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু বেশ নরম হবে, খুব বেশি শক্ত হবে না। মোটামুটি মাখা হয়ে গেছে। এবার তার থেকে লেচি কেটে এর মধ্যে এই আলুর পুরটা ভরে একটু ভালো করে বেলে নেব। হালকা হাতে বেলে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এইরকম ভাবে পরোটা বানিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাকে সবজিও খাওয়ানো যাবে, আর খেতে এত টেস্টি হয় যে বাচ্চা কিন্তু আঙ্গুল চেটে খাবে।